সেই ছোট্টবেলায় মায়ের হাতের এই নুডলসটা এইভাবে রান্না করে খেতে খুব বেশি মজা লাগতো। আর আজকে অনেক দিন পর আমিও ঠিক সেইভাবেই রান্না করছি, কারণ যেহেতু পৃথিবীতে মা নাই, তো তার হাতের খাবার তো আর খাওয়ার সৌভাগ্য নাই। তো আজকে আম্মু আর কি যে যে উপাদান দিয়ে রান্না করতো নুডলস, আজকে আমি ঠিক সেইভাবেই রান্না করব। আমার এইভাবে রান্না করে খেতে খুব বেশি মজা লাগে, আর কেন জানি খুব খেতে ইচ্ছে করতেছিল। এখন তো অনেক ভেরিয়েশন রয়েছে, মানে আছে যেগুলোতে হচ্ছে নুডলসে অনেক কিছু দিয়ে নুডলস রান্না করা যায়, সেগুলোও খেতে ভালো লাগে। তবে আমার কাছে কেন জানি এইভাবেই খুব মজা লাগে, জাস্ট কয়েকটা উপাদান দিয়ে খুব সাধারণভাবে নুডলস রান্না করে খেতেই বেশি মজা লাগে। যদিও ম্যাগি নুডলস বাসায় আছে, তবে ম্যাগি নুডলসের চেয়ে আমার কুকুরা নুডলসে কেন জানি বেশি ভালো লাগে এইভাবে খেতে। তো আজকে বেশ কয়েকদিন থেকে ক্রেভিং হচ্ছিল যে নুডলস খাবো, কিন্তু হয়ে উঠতেছিল না। তো আজকে হচ্ছে রোজা ছিলাম আমি, রোজা বলতে এটা ঈদের পরে যে নফল রোজা রাখা হয়, তো আমি সেই রোজাগুলোই করছি। তো ভাবলাম ইফতারে আজকে নুডলস রান্না করি। তো ঠিক সেই আগের ছোটোবেলায় মা যখন রান্না করে দিত, আগে তো স্কুলে টিফিন মানেই ছিল নুডলস, তারপর খেলাধুলা করে এসে বিকালে সন্ধ্যার নাস্তা ছিল নুডলস। এখন তো অনেক কিছুর মানে আছে, বিভিন্ন ফ্রোজেন আইটেম, বিভিন্ন নাস্তার আইটেম রয়েছে, যেগুলো আসলে আমরা চাইলেই করতে পারি বা করে দিতে পারি বাচ্চাদেরকে। আর আমাদের সময় শুধুমাত্র নুডলসটাই মনে ছিল একমাত্র ভরসা, বাসায় কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা, একদম নুডলসটা একদম কি বলবো চটপট একটা নাস্তা ছিল। তো সেই নুডলস আজকে আমি রান্না করছি একদম খুবই সাধারণভাবে। প্রথমে একটু সেদ্ধ করে নিব, সেদ্ধ করে নেওয়ার পরে কাঁচামরিচ, পেঁয়াজ আর একদম দেশি হাঁসের ডিম দিয়ে নুডলসটা রান্না করব। এই আর কিছুই দিব না, জাস্ট আর হচ্ছে নুডলসের মধ্যে যে একটা মশলা থাকে সেটা দিব, দিয়ে রান্না করব। তো আমার সাথে থেকে দেখেন, আসলে নুডলস তো কম বেশি আমাদের সবারই পছন্দ, আর নুডলস রান্নার প্রক্রিয়াও সেম থাকে, হয়তো একটু চাইলে একটু বিভিন্ন কিছু অ্যাড করে, তবে হ্যাঁ অ্যাড করাটাও অনেক মজা লাগে। তবে আমার কাছে এইটাই বেশি মজা লাগে, একদম আম্মুর হাতের রান্না। আমার মনে হয় যে আমার এখনও মুখে লেগে আছে ওই ছোটোবেলার নুডলসটা। আমি সেই ফ্লেভারটা বা সেই স্বাদটা নেওয়ার জন্যই আজকে ওইভাবেই রান্না করছি। তো আমি মরিচ পেঁয়াজগুলো ভেজে ডিমটা সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, যেহেতু একদম দেশি হাঁসের ডিম, তো কুসুমটা বেশ লাল ছিল। আর এখন তো ব্রয়লার ডিমের কোনো স্বাদ নাই, কোনো কিছুই নাই, মানে একদম পাতলা, আর এই হাঁসের ডিম একদম আঠালো থাকে। তো আমার মনে হচ্ছে যে নুডলসটাও অনেক টেস্টি হবে। এই তো আমার ডিম ভাজা শেষ, এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব। আর নুডলসের পরিমাণটা কম, কারণ আমি একাই খাবো, রাবের বাবার পছন্দ না, আর রাত বাবু এই নুডলসটা খেতে পারে না, তো এই কারণে আমি অল্প করেই করছি। এরপরে আমি হচ্ছে একটু মশলার গুঁড়োটা অ্যাড করে দেবো, আর হ্যাঁ লবণটা আমি ডিমের মধ্যে দিছি, আর যেহেতু এই মশলার মধ্যে লবণ দেওয়া থাকে তো পরিমাণে খুব কমই দিছি। আর এই তো আমার নুডলস রান্না একদম রেডি। যদিও মায়ের হাতের স্বাদটা পাইনি, তবে কিছুটা হলেও এক হয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।